চলো স্টার্ট করি আমরা এক্সারসাইজ 6.3 থেকে। এর আগের ভিডিওগুলো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। তো যদি না দেখে থাকো তো এই ভিডিও দেখার আগে ওইগুলো আগে শেষ করে নাও, ঠিক আছে? বিকজ রিজন হলো যে এটা বুঝতে গেলে ওই ভিডিওর অনেক দরকার পড়বে আগের লেকচারগুলো। আর আজকে শুধু আমি 3-4টা কোয়েশ্চেন সলভ করব এই এক্সারসাইজ থেকে, তো তোমরা পুরো এক্সারসাইজ হয়ে যাবে। তো প্রথম কীভাবে লিখতে হবে কি না আমি সেটা পড়ে দেখাবো। আগে কি করছি আমি, আগে শুধু কীভাবে সলভ করতে হবে সেটা দেখে নিই, ঠিক আছে? আর এক্সারসাইজ 6.3 শুধু গ্রাফটাই বুঝতে হবে। আর 6.4 এর 2টা বা 3টা কোয়েশ্চেন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, বাকি ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা নিজেই করতে পারবে। এখানে একটা আছে বোরিক অ্যাসিডের কোয়েশ্চেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সববারই এক্সামে আসে, ঠিক আছে? সেটা হলো মিসসেলেনিয়াসে। এবং 6.3 থেকে আগে এগুলো গ্রাফ ড্র করে নিই, শুধু বলেছি এখানে গ্রাফ ড্র করবো, ঠিক আছে? আমি সবগুলো এখন করিয়ে যাচ্ছি, মনে হয় অনেকজন সিবিএসসি থেকে আছো, অনেকজন সেবার থেকে আছো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের অনেকটা পার্ট যেমন সেবাতে নেই, ঠিক আছে? তো ওগুলো পড়ে আমরা, আমাদের কাছে টাইম আছে, আমরা আগে শেষ করি যতটুকু পারি, তারপরে যেটা নেই ওটাকে তোমরা তারপরে স্কিপ করে দেবে, ঠিক আছে? আর যেগুলো আমাদের দরকার আমি সেগুলো করিয়ে নিচ্ছি, যেমন মনে করো বাইনোমিয়াল থিওরেম ছিল, ঠিক আছে? বাইনোমিয়াল থিওরেম তো সিবিএসসিতে নেই, বাট আমি করিয়েছি বিকজ বাইনোমিয়াল 11-এ পড়ছি, মানে বাইনোমিয়াল থিওরেম জানা উচিত। দেন যার সেবাতে আছে ওদের বাবার বাইনোমিয়াল থিওরেম আছে, বাট বাইনোমিয়াল থিওরেমের মধ্যে তোমাদের টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স নেই, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, তো আমি করিয়ে নিয়েছি সেগুলো জিনিস, ঠিক আছে? তারপর তোমরা বুঝে বুঝে এনসিআরটিতে কী কী নেই সেটাকে স্কিপ করে দেবে, ঠিক আছে? আর তারপরে যেগুলো চ্যাপ্টার আসবে ওগুলোর থেকে, যেমন মনে করো যেগুলো চ্যাপ্টারের কোনো দরকার নেই ফিউচারে, সেগুলো চ্যাপ্টার থেকে আমি পুরো যেভাবে তোমাদের কোর্স রিডিউস করা হয়েছে সেই হিসাবেই পড়িয়ে যাবো। যেমন আরেকটা চ্যাপ্টার আছে লিমিট, ঠিক আছে? লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, সেখান থেকে যাই স্কিপ করো আর না করো আমি তো দেখিনি, কিন্তু তবুও আমি পুরো করাবো বিকজ লিমিট অনেক ইম্পর্টেন্ট তোমাদের 12-এর জন্য, ঠিক আছে? সেম ওয়েতে প্রবাবিলিটি। এখন যদি ম্যাথামেটিক্যাল রিজনিং একটা চ্যাপ্টার আছে সেটা যদি বলে স্কিপ, তো আচ্ছা আমি করলাম না, কোনো অসুবিধা নেই। বাট এখন মনে করো স্ট্রেট লাইন, কনিক সেকশন, ঠিক আছে? এগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ স্ট্রেট লাইন আর কনিক সেকশনের উপরে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিপেন্ড করবে 12-এর অনেক কিছু, দেন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ঠিক আছে? আর আজকের লেকচারটা তো আমি বেশি সময় বানাবো না, মোটামুটি আজকে এই এক্সারসাইজটা শেষ করবো, আর সঙ্গে মিসিলিনিয়াসে কয়েকটা কোয়েশ্চেন করবো, ঠিক আছে? তো তারপরে যে নেক্সট ক্লাস টাইপ থাকবে সেটা আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা এত ভালো ছিল না। তো মনে করো যে নেক্সট 2 বা 3 ডেজের মধ্যে আমি ফাংশন স্টার্ট করবো। ফাংশনে কি স্কিপ করেছে কি না করা সেটা আমরা না দেখে পুরোই করবো, বিকজ ফাংশন অনেক ইম্পর্ট্যান্ট, আর আমরা এন্ট্রান্সের টপিকেও ফাংশনই স্টার্ট করছি, ঠিক আছে? তো যার জন্য ফাংশনাল পুরো আমি করাবো, ঠিক আছে? আচ্ছা, আগে আমি কোশ্চেনগুলো সলভ করে নিই, তারপরে লিখতে কীভাবে হবে সেটা দেখিয়ে দেবো। thrice x plus twice y less than equals to কত 12, x greater than 1, y greater than equals to 2। তো আগে তো কি করবো, এখান থেকে আমাদের একটা টেবিল বানাতে হবে এটার উপরে। আমি জাস্ট নর্মালি আগে সলভ করছি, হ্যাঁ? তোমরা তোমাদের কপিতে নর্মাল সলভ করে রাখো, তারপরে একটা লেখা দেখিয়ে দেবো কীভাবে লিখতে হবে, তোমরা সেভাবে লিখে নিও, 2-4টা লিখে নিও, বাকি যেটা মুখে মুখে হয়ে যায় ছেড়ে দিও, ঠিক আছে? সেম টাইপের কোয়েশ্চেন 10টা করে কোনো লাভ নেই, এর থেকে ভালো আরটি শর্মা আছে, টুগেদার উইথ আছে, ওগুলোতে ঢুকো, সলভ করো। আর আগে চ্যাপ্টারগুলোকে বুঝো যে কোন কোন চ্যাপ্টারতে আমি এক্সট্রা কোয়েশ্চেন করবো, যেমন ট্রিগোনোমেট্রি আছে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার আছে, দেন তোমরা, আচ্ছা পারমুটেশন দেখো আমাদের হয়নি, সেট হয়ে গেছে, সেট থেকেও দেখতে পারো, ঠিক আছে? এভাবে বুঝে বুঝে। যারা যারা জেডাবলির জন্য প্রিপারেশন করছো বা এইম নিচ্ছ, তো ওদের জন্য তো পুরো বুঝে বুঝেই পড়তে হবে, যে আরডি শর্মা তো পুরো শেষ থাকতে হবে, ঠিক আছে? একবার এক্স এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, একবার ওয়াই এর জায়গায়। এক্স এর জায়গায় 0 বসালে ওয়াই এর ভ্যালু 6, আর ওয়াই এর জায়গায় 0 বসালে এক্স এর ভ্যালু 4 হয়ে গেল, পেয়ে গেলাম। এখন তো আমি গ্রাফটা ড্র করে নিই। একটা কত 0,6, আচ্ছা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 0,6 এইখানে 4,0, 4,0, এটা ডার্ক লাইন হবে না ডটেড লাইন হবে? শিওরলি ডার্ক লাইন, ঠিক আছে?
কারণ যেহেতু লেস দেন ইকুয়ালস টু আছে। এখন আমার শেডেড রিজিয়নটা এদিকে থাকবে না এদিকে থাকবে বুঝবো কিভাবে? আমাদের একটা নোন পয়েন্ট, এই দুই পার্ট থেকে দুই প্লেন আছে আমাদের কাছে, একটা প্লেনকে দুইটা পার্টে ডিভাইড করেছে, ওই দুই পার্ট থেকে যে কোনো একটা নোন পয়েন্ট নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ নোন পয়েন্ট এখানের মধ্যে, এই প্লেনে তো আপাতত কিছু নেই আমাদের কাছে, বাট এই প্লেনের মধ্যে একটা পয়েন্ট আছে এটা, যেটা হলো 0 0। তো 0 0 আমরা এখানে পুট করে দেবো। তো x এর জায়গায় 0, y এর জায়গায় 0, তো 0 প্লাস 0 0, 0 লেস দেন ইকুয়ালস টু 12। এটা ট্রু না ফলস? ট্রু। মানে শেডেড রিজিয়নটা কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য অরিজিন, মানে এইদিকে যাবে। ঠিক আছে, পুরোটা পাচ্ছি। আর তোমাদের কি করতে হবে, এখানে তিনটা মিলিয়ে তোমাদের কমন রিজিয়নটা খুঁজতে হবে। এখন তো x গ্রেটার দেন ইকুয়ালস টু 1, x গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এর গ্রাফটা কিভাবে হবে? x গ্রেটার দেন ইকুয়ালস টু 1 মানে নিশ্চয় x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু কত? 1, মানে x এর ভ্যালু কনস্ট্যান্ট, y যে কোনো কিছু হতে পারে। সো এই ডার্ক লাইন দিলাম যেহেতু ইকুয়ালস আছে। এখন এই লাইনটা কয়টা প্লেনে ডিভাইড করেছে? এই লাইনটা এইদিকে একটা প্লেন, ওইদিকে আরেকটা প্লেন। তো এখন তো আমাদের কাছে দেখো এই প্লেন থেকে একটা নোন পয়েন্ট আছে, এই প্লেন থেকে একটা নোন পয়েন্ট আছে 4,0, এখানে 0,0। এই লাইনটা দেখো, ঠিক আছে? তো এইটাও আছে, 4,0 আছে, তোমাদের ইচ্ছা যেটা বসানো। আমি 0 0 বসাচ্ছি। তো x গ্রেটার দেন ইকুয়ালস টু 1, y তো বসানোর জায়গা নেই, তো x এর জায়গায় বসালে 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, 0 1 থেকে বড় নাকি? না, ফলস। মানে শেডেড রিজিয়ন তো অরিজিনের দিকে আসবে না, আসবে কোন দিকে? আউটওয়ার্ডস দা অরিজিন, মানে উল্টা দিকে যাবে, মানে এই দিকে। নেক্সট লাস্ট y গ্রেটার দেন ইকুয়ালস টু 2, মানে কোন জায়গাটা? এই জায়গাটা, মানে অল লাইন কোনটা হবে? এই লাইনটা হবে অল y গ্রেটার দেন ইকুয়ালস টু 2 এর জন্য। ঠিক আছে, এখন ওর শেডেড রিজিয়নটা কোন দিকে যাবে? উপর দিকে। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নিই। এই যে বলেছিলাম যে তোমরা এটা বসালেও পারবে বা এটা বসালে, দেখো 4,0 বসালে 4,0 মানে 4 যদি বসাই, x এর জায়গায় যদি 4 বসাই, y তো বসানোর জায়গা নেই 0, 4 বসালে 4 গ্রেটার দেন, দেখো ট্রু হচ্ছে, মানে এই দেখো এই যে রিজিয়নটাতে গিয়ে পড়ছে, তো অটোমেটিক্যালি বোঝা গেল যে এটা বসে ট্রু হচ্ছে, মানে সেটা রিজিয়নটা ওইদিকে। ঠিক আছে, যেটা আমরা অরিজিন দিয়ে দেখেছিলাম। আচ্ছা নেক্সট y এর জন্য এটা হলো ওয়াইল্ড লাইন। ঠিক আছে, তো এটা এই প্লেনকে দুইটা পার্টে ডিভাইড করেছে, একটা হলো উপরের পার্ট, একটা হলো নিচের পার্ট। তো আমি যে কোনো একটা নোন পয়েন্ট বসাবো, তো আমি অরিজিনকেই বসাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি চাও এটাকে বসাতে পারো 0,6, বাট আমি এটাকে বসাচ্ছি 0 0। তো আমি যদি ওয়াইয়ের জায়গায় বসাই 0, 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 2, ট্রু না ফলস? নিশ্চয়ই ফলস। ঠিক আছে, তো দ্যাট মিন্স এটা শেডেড রিজিয়ন তো অরিজিনের দিকে আসবে না, আসবে কোন দিকে? যাবে কোন দিকে? ওর উল্টা দিকে, মানে এই। মানে আলটিমেটলি তোমরা তোমাদের কমন রিজিয়নটা কোথায় পেলে? মানে তিনটার কমন পোরশন কোথায়? এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখো, এইটার জন্য তো এই সেটটা থাকছে, এই সেটটা, এইটার জন্য এই পুরোটা থাকছে, আর এটার জন্য এই জায়গাটা। মানে আলটিমেটলি কোন জায়গাটা এসে দাঁড়ালো তোমাদের কমন? এই যে ভালো করে দেখো, এই যে জায়গাটা কমন। ঠিক আছে, তো তিনটার মধ্যে আছে। দেখো এই জায়গাটা যে এটা এটার মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে নেই, এটার মধ্যেও আছে। ঠিক আছে, তো আমাদের এমন একটা জায়গা নিতে হবে যেটা তিনটার মধ্যে আছে। তিনটার মধ্যে কোন জায়গাটা আছে? এই জায়গাটা, এই শেষ আনসার। তাড়াতাড়ি কপি করো। হঠাৎ করে যদি লাস্টে পুরো বুঝে বুঝে আসো তারপরে ডায়াগ্রাম আঁকতে যাও, আঁকতে পারবে না। তো ডায়াগ্রামকে পুরো সিস্টেমেটিক্যালি আমি যেভাবে ড্র করেছি সেভাবে একটা একটা লাইন করে আঁকো, অটোমেটিক বুঝতে পারবে। তাড়াতাড়ি जल्दी उठाओ, जल्दी उठाओ। पॉज मारो, कॉपी करो। আজকে যাই না হঠাৎ করে তোর সঙ্গে কেমনে আমার কেলু হওয়ার কথা মনে হয়ে গেল, তাহলে কেলু মাতি নিলাম কত সময়। চল বাদ দে, চলো খোলো। আর ভুলে যাই কেলু, ভুলে গেছি আবার কেলু।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 3টা দেখে লিও তোমরা 1ও দেখে লিও 4 4 এই দুটো কোয়েশ্চেনই দ্যাট মিন্স আমি এটার টেবিল বানাইমু আর এটার টেবিল বানাইমু ঠিক আছে তো সেম x এর জায়গায় একবার 0 বইতে x এর জায়গায় 0 বইলে y এর ভ্যালু 4 y এর জায়গায় 0 বইলে x এর ভ্যালু 4 এখান থেকে সেম xy x এর জায়গায় 0 বইলে y এর ভ্যালু 0 ঠিক আছে x এর জায়গায় 0 বইলে y এর ভ্যালু 0 আরেকটা 0 0 বইয়ে তো কোনো লাভ নাই কারণ y এর জায়গায় 0 বইলে x এর ভ্যালু 0 হয়ে যাইবো তো অন্য একটা কিছু বই দিই কেমনে ভাবি twice x let আমরা তো ধরি না নি let x plus y equals to 4 ধরিয়ে করি এখানে কি তা ধরব let twice x minus y equals to 0 মানে twice x equals to y তো y এর জায়গায় 0 বইলে x এর ভ্যালু তো 0 ই হয় x এর জায়গায় যদি 1 বই বা 2 বই y এর ভ্যালু কত আইবো 4 ঠিক আছে সো দ্যাট মিন্স এখানে 3 বইলে আইবো 6 4 বইলে আইবো 10 ওইভাবে চলতে থাকবো ঠিক আছে তো তার গ্রাফটা আঁকিলেই এখন একটা প্রবলেম ফেস করবা এই গ্রাফ যার লাগে এই কোশ্চেনটা আমি চুজ করছি কেন একটা রিজনের লাগে যে রিজনটা এখন বুঝবে তো আমি এটা আগার আগে এটা আঁকি দিই যাতে তোমরা বুঝো তো 0 0 মানে এই জায়গাটা 1 2 3 4 1 2 3 4 ঠিক আছে 2,4 2,4 এই জায়গাটা মানে নিশ্চয় গ্রাফটা কেমনে যায় এই যায় ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এটা তো সব কি হইব ডটেড যেহেতু ইকুয়ালস নাই ডটেড নেক্সট এখন দেখো এই লাইনটায় এই প্লেনরে কয়টা পার্টে ডিভাইড করছে দুইটা একটা হলো এই পার্ট একটা হলো এই পার্ট ঠিক আছে আর ওই দুই পার্ট থেকে আর নোন পয়েন্ট আমরা কাছে এখন নাই তোমরা তো নরমালি তো তোমরা অরিজিন বয় দিতে ঠিক আছে অন্য কোশ্চেনের মধ্যে বাট এটার মধ্যে অরিজিন বয় দিতে পারবাইনি না কেন না অরিজিনটা এই লাইনের মধ্যেই এই গেছে অরিজিনটা কই এই গেছে এই লাইনের মধ্যেই এই গেছে দেখো অরিজিনটা তো এই লাইনের মধ্যেই এই গেছে না তো তোমরা যেমন মনে করো এখন যদি লাইনটা এই না হইয়া এই হইতো তো এই একটা প্লেন আর এই একটা প্লেন ঠিক আছে তো তোমরা অরিজিন অটোমেটিক্যালি এই নোন পয়েন্টটা বয় দিলে মানে 0 0 বাট এই জায়গার মধ্যে প্রবলেমটা কই হয় যে লাইনটা কেমনে হয়ে গেছে লাইনটা হয়ে গেছে এইভাবে পুরো ডাইরেক্ট অরিজিন দিয়ে পাস হয়ে গেছে তো অরিজিন দিয়ে পাস হয়ে গেছে আমার দুইটা প্লেন দাঁড়াইছে একটা হলো এই জায়গার প্লেনটা একটা হলো এই জায়গার প্লেনটা তখন আইদার আমার এই দিক থেকে কোনো একটা নোন পয়েন্ট নিতে লাগবো বা এই দিক থেকে কোনো একটা নোন পয়েন্ট নিতে লাগবো যেটা তো এখন আপাতত আমার কাছে নাই ঠিক আছে এখানে অরিজিন দিয়ে দেখলে হইতো না যেহেতু এটা অরিজিন দিয়ে পাস করলিছে তো আমার আইদার এই পার্ট থেকে কোনো একটা পয়েন্ট নিতে লাগবো বা এই পার্ট থেকে কোনো একটা পয়েন্ট নিতে লাগবো তো এই পয়েন্টটা নিমু কেমনে আমরা এই পার্ট থেকে বা এই পার্ট থেকে তো যার লাগে আগে কোনটা আঁকতে লাগবো এইটা আঁকতে লাগবো আমি আগে কেন এটার কথা কইলিছি যাতে জিনিসটা বুঝাইতাম পারি ঠিক আছে তো তোমরা তো এটা না কি আগে কোনটা আঁকবে এটা যাতে একটা নোন পয়েন্ট তো পাইলাও তোমরা 0,4 0,4 এই জায়গা 4,0 এই জায়গা তো শিওর এটা ডার্ক লাইন তো শিওর প্রথম কাজ কি হইব এই লাইনের শেডেড রিজন কোন দিকে ওইটা বার করা তো এই লাইনের শেডেড রিজনটা কোন দিকে থাকবো কেমনে বুঝবো দেখো এই লাইনে এই প্লেনটার কয়টা পার্টে ডিভাইড করছে একটা এই পার্ট একটা এই পার্ট আর তো আমার নোন পয়েন্ট একটা আছে কোনটা আছে অরিজিন আছে তো অরিজিনটা নিয়ে আমি এখানে বই দিই এটা ট্রু না ফলস শিওরলি ফলস মানে এই লাইনের শেডেড রিজন টুয়ার্ডস দা অরিজিন হইব না কোন দিকে হইব বাইরের দিকে নেক্সট কোন লাইনের এই লাইনের লাগি দেখতাম তো এই লাইনের নোন পয়েন্ট এখন আইদার এটা তো ধরতে পারতাম না অরিজিন তো পারতাম না যেহেতু অরিজিনটা পাস হয়ে গেছে তো আইদার 4,0 বা 0,4 আমি বই দিব না কোন জায়গা এটার মধ্যে কোনটার মধ্যে 2x - y এর মধ্যে তো আমি বই আর 4,0 ঠিক আছে কারণ ওই তো দুইটা পার্ট একটা হলো এই পার্ট একটা হলো ওই পার্ট আমি বই আর 2x - y > 0 এর জায়গা কোনটা বই আর 4,0 2 * 4 - 0 2 * 4 - 0
তো কত আর 8 গ্রেটার দেন 0, ট্রু না ফলস? ট্রু। কোনটা বইয়ে ট্রু হইছে? এই পয়েন্টটা বইয়ে ট্রু হইছে, মানে শেডেড রিজনটা কোন দিকে থাকবো? শিওরলি তার দিকে থাকবো, টুয়ার্ডস দিস পয়েন্ট। আমরা যেভাবে বলতাম টুয়ার্ডস দ্য অরিজিন, ওইভাবে টুয়ার্ডস দিস পয়েন্ট। দেখো এটা যদি বইতাম 4,0 যদি বইতাম, যদি 4,0 বইতাম তাইলে কিটা হইতো? 4,0 না সরি 0,4 যদি বইতাম, এই পয়েন্টটা যদি বইতাম তাইলে কিটা হইতো? তো 0 বইলে 2 × 0 0, -4 গ্রেটার, -4 তো 0 থেকে কোনোদিন বড় না, মানে ফলস হইতো, মানে শেডেড রিজনটা এদিকে না হইয়া ওইদিকে হইতো। ঠিক আছে, এই পয়েন্টের লাগি ফলস হইতো, এই পয়েন্টের লাগি ট্রু হইছে, যার লাগে তার দিকে গেছে। এটা যদি বইতাম তে ফলস হইলো না, মানে এই পয়েন্টের উল্টা দিকে যাইব, একই কথা। ঠিক আছে, আমরা এই পয়েন্ট বইয়ে দেখছি তো ট্রু হইছে, যার লাগে তার দিকে গেছে। আর এই পয়েন্ট বইতাম যদি ফলস হইতো, তবুও কোন দিকে গেল না? ওই দিকেই গেল না, তার এইদিকে তো যাইতো না। কেন যাইতো না? ফলস হইছে। ক্লিয়ার? দেখো কোন কোশ্চেনটা কোন জায়গাটা পাইলে, এই যে কোন কোশ্চেন বাড়িয়ে এলো দুটা লাইনের। তো এই যে দাঁড়াইলো তার কমন পোর্শনটা, এই যে উঠাও তাড়াতাড়ি। क्वेश्चन नंबर 8 টা দেখো, x + y < = 9, y > x, x > 0। ঠিক আছে, এটা আমি পুরা লিখে রাখছি সুন্দর করিয়া, তোমরা জাস্ট দেখতে আর উঠাইতে। ঠিক আছে, বুঝে বুঝিয়ে বাকি আরো একটা দুইটা সলভ করবো, বাট ওটার লেখাটা তোমরা নিজেই লিখবে। Here the given system of inequalities are, আমি তিনটা লিখে দিছি, equation 1, equation 2, equation 3, not equation, in equation 1, in equation 2, in equation 3. Next kita লিখছি let x + y = 9, y = x, x = 0 আমি অ্যাজিউম করলাম। ঠিক আছে, ইকুয়াল ধরে নিলাম, that is ticked equation. Next, now finding the points on x axis and y axis for x + y = 9, আমি একবার কার লাগি পয়েন্ট বার করছি, এটার লাগি and for y = x, and for y = x, মানে এটার লাগি বার করছি। আর x > 0 তো আর লাগতো না। ঠিক আছে, তো y > x means what? y = x, মানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এইভাবে আইতে থাকবো। ঠিক আছে, এই জায়গাটা জাস্ট কমপ্লিট করলাম যে এটা ইন ইকুয়েশন 1, ইন ইকুয়েশন 2, ইন ইকুয়েশন 3, দেন লেট এটা = 0, এটা = 0। তারপরে এই দুইটার লাগে আমি পয়েন্টগুলো বার করলাম, টেবিল বানাইলাম। ঠিক আছে, নেক্সট again graph is drawn using the above table, graph is drawn using the above table। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পজ মারো, মারিয়া এই জায়গাটারে পুরো কপি করো, এখান থেকে এতটুকু পর্যন্ত, বাকি কিছু করিও না, আমি বুঝাই। পজ মারি দাও। না আচ্ছা গো, মনে থাকবো আমার পয়েন্টগুলো। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যেহেতু x + y = 9 আছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, নেক্সট আকিলাই x + y <= 9, মানে একটা আছে 9,0, 9,0, এটা হলো 0,9, লাইনটা হলো ডার্ক লাইন। ঠিক আছে, তো দেখো graph is drawn using the above table, then by putting 0,0 in equation 1, 0 0 এর কই না বইছি in equation 1, in equation টা কি আছে x + y <= 9, x এর জায়গা 0, y এর জায়গা 0, তো 0 + 0 0, 0 <= 9, 0 <= 9, তো 0 যদি 9 থেকে ছোট না বড়, মানে ছোট, that means true, মানে যে পয়েন্টটা বইছিলাম শেডেড রিজিয়নটা তার দিকে যাব, পয়েন্টটা কারে বইছিলাম? অরিজিন রে, সো the shaded region will be towards the origin, মানে এই হইতা শেডেড রিজিয়ন গুলো।
ঠিক আছে। নেক্সট অন পুটিং y ইকুয়ালস টু x মানে 1 1 2 2 3 3 মানে শিওরলি লাইনটা তো এই হইব, ঠিক আছে। আর এটা তো ডটেড হইব, নট ডার্ক। ঠিক আছে, ডটেড লাইন। কারণ 1 1 এখানে হইব, 2 2 এখানে হইব, 3 3 এখানে হইব, ঠিক আছে। যার লাগে এটা আর তোমরা মনেই রাখি দিও যে y ইকুয়ালস টু x হইলে কেমনে যায়, এমনে যায়, ঠিক আছে। y ইকুয়ালস টু -x হইলে এমনে। আচ্ছা, এবং তার শেডেড রিজিয়ন কোন দিকে যাব? আমি একটা নোন পয়েন্ট বইছি, এই পয়েন্টটারে বই দিই, কারণ এটা তো এইদিকে একটা ডিভাইড করছে আর এই প্লেনটারে বানাইছি, তো আমি এটারে বই দিই 9,0 9,0 বইলে কার জায়গাত বই আর y গ্রেটার দেন x এর জায়গাত, y greater than x। নাইন কমা জিরো যদি বয় তাইলে ইন ইকুয়েশন টু y greater than x, তো y এর জায়গা কত বইব 0 আর x এর জায়গা কত বইব আইয়া, আমি এটা ভুল লিখছি 0 আর এখানে কত আইব 9, 0 greater than 9। 0 তো কোনোদিন 9 থেকে বড় না, ঠিক আছে, মানে শেডেড রিজিয়ন তো তার দিকে যাইতো না, which is false, so the shaded region will be outwards 9,0, মানে শেডেড রিজিয়ন এদিকে না গিয়ে যাইবো কোন দিকে, তার উল্টা দিকে। আমি পয়েন্টটা তো এটা ধরছিলাম, তো এটা দিয়া ফলস হইছে, মানে তার দিকে তো যাইতো না, যাইবো কোন দিকে, উল্টা দিকে, মানে এই। ঠিক আছে, এখন বলতে কমন পোরশন কোন জায়গাটা পাইলাম, এই দেখো এই জায়গাটারে দুইবার কাটছে, কিন্তু এখনো কোশ্চেনের মধ্যে একটা পার্ট বাকি রয়ে গেছে, x greater than equals to 0 টা। তো x greater than equals to 0 মানে কোন জায়গাটা, মানে তোমরা মনে করো 2 3 2 -3 ওইগুলা সব পয়েন্ট যেটার মধ্যে x কোঅর্ডিনেটটা পজিটিভ, x কোঅর্ডিনেটটা পজিটিভ কোন সাইডটা থাকে, এই সাইডটা, মানে কোন দিক, পুরা এই দিক, পুরা x greater than 0 মানে এই সাইড পুরা। ঠিক আছে, x greater than 0 এই জায়গা। যদি এখন কইতো x greater than 0 y greater than 0 তাইলে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট আইলো না, কোনটা আইলো না, ফার্স্ট কোয়াড্রেন্ট। যেহেতু শুধু x greater than 0 কইছে, তো x greater than 0 আবার ইকুয়ালস টু লাগানি আছে, দ্যাট মিন্স কোন কোয়াড্রেন্টটা, ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্টেই x এর ভ্যালু পজিটিভ থাকে, বিকজ আমরা জানি কিটা জানি যে এখানে হয় প্লাস প্লাস, এখানে হয় মাইনাস প্লাস, এখানে হয় মাইনাস মাইনাস, এখানে হয় প্লাস মাইনাস, ওই দেখো প্লাস প্লাস, এখানে এক্সপোনেন্ট দেখো মাইনাস মাইনাস, ঠিক আছে। আর যদি x greater than equals to 0 y greater than equals to 0 কইতো তাইলে কোন জায়গাটা আইলো না, এই জায়গাটা শুধু, ঠিক আছে। তো তোমরা কমন পোরশনটা কোন জায়গা দাঁড়ার, তিনটার ইন্টারসেক্টিং পয়েন্ট কই হইছে, এই জায়গাটা বলা ঠিকই, এগুলো আখায় বাখায় রাখি দাও, এই জায়গাটা, ঠিক আছে। আর নিচে একটা লাইন লিখতে লাগবো, নিচে একটা লাইন লিখে দিবা, কমন শেডেড রিজিয়ন ইজ শোন ইন দ্য above graph, বা ওইটা না লিখে আর একটু সুন্দর লেখা যায়, there thus common shaded region shows the solution of the given inequalities, ঠিক আছে। সবটির সলিউশন কোন জায়গাটা, এই জায়গাটা, মানে এই জায়গা থেকে যে কোনো পয়েন্ট নিবা তিনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করব, ঠিক আছে। এই জায়গা থেকে নিলে, এই জায়গা থেকে যদি কোনো পয়েন্ট নাও তো শুধু x greater than 0 এর স্যাটিসফাই করব, এই জায়গা থেকে যদি কোনো পয়েন্ট নাও তাহলে x ওই যে x + y greater than equals to না less than equals to 9 এটারে স্যাটিসফাই করব, আর y greater than x এর স্যাটিসফাই করব, ঠিক আছে। বাট এই জায়গাটা নিলে কি হবে, তিনটারে স্যাটিসফাই করব, ওইটাই আছে। লাস্ট লাইনটা thus common shaded region shows the solution of the given inequalities, ঠিক আছে। আরেকটা কোশ্চেন করলে তো তোমরা লেখার পার্ট তো বুঝি লইছো, তিনটা ইকুয়েশন দেওয়া থাকলে ওইভাবে বাই পুটিং দিস, তারপরে আরেকটা এন্ড আরেকটা, ঠিক আছে। তো তিনটা টেবিল, এদিকে তিনটা টেবিল বলবো, এদিকে তিনটার লাগি লিখবা সেম, আর গ্রাফ আঁকার সময় আমি তিনটাটা দেখাই দিলে কেমনে করতে হয়।
দেখো কোশ্চেন নাম্বার 11 দেখিলো সেম এটার টেবিল বানাইলি তোমরা তো লিখবা ওই আগে যেরকম লিখছো ইকুয়েশন 1 2 3 দিয়া x এর জায়গা 0 বসাইলে y এর ভ্যালু 4 y এর জায়গা 0 বসাইলে x এর ভ্যালু 2 দিয়া 4 কাটলে 2 বেরিয়ে গেল। নেক্সটটা x প্লাস y আর 3 মানে 0 3 3 0 আরেকটা 2x মাইনাস 3y xy x এর জায়গা 0 বসাইলে x এর জায়গা 0 বসাইলে y এর ভ্যালু -2। দেখো x এর জায়গা যদি আমি এইভাবে যদি ভাবি ইকুয়ালস টু 6 তো x এর জায়গা যদি আমি 0 বসাই তো এটা তো 0 তো -3y ইকুয়ালস টু 6 3 দিয়া কাটলে y ইকুয়ালস টু কত থাকে -2 আর y এর জায়গা 0 বসাইলে x এর ভ্যালু 3 y এর জায়গা 0 বসাইলে x এর ভ্যালু 2 দিয়ে 6 এর কাটলে 3 ওইগুলো আমার তিনটা টেবিল। তারপর নেক্সট কি যদি লিখতে লাগো তো তোমরা লিখবা আরামসে তারপর তো গ্রাফ আঁকতে হয়। twice x plus y greater than equals to 4 twice x plus কি দেখাইতে আছে 0,4 মানে এই পয়েন্ট আর কোন পয়েন্ট 2,0 এই পয়েন্ট লাইনটা কি হইব ডার্ক আমার লাইন জীবনে সোজা হয় না এই ড্রয়িংটা যে মাথাটা খারাপ করে তো তোমরা আরামসে আঁকিও সুন্দর করিয়া ঠিক আছে। তার শেডেড রিজন কোন দিকে যাব 0 0 পুট করব কই পুট করব প্রথমটা পুট করো 0 + 0 0 তো 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু ট্রু না ফলস নিশ্চয় ফলস তো ফলস হইব মানে কোন দিকে যাব শেডেড রিজন এদিকে না গিয়া উল্টা দিকে আচ্ছা নেক্সট x + y less than equals to 3 x এর জায়গা 0 y এর জায়গা 0 বসাইলে কি তার 0 less than equals to 3 ট্রু না ফলস ট্রু। আচ্ছা আগে তো পয়েন্ট তো প্লট করতাম একটা হলো 0,3 মানে এই জায়গা আর একটা হলো 3,0 মানে এই জায়গা সো এই তো তার শেডেড রিজন কোন দিকে যাইব 0 less than equals to 3 মানে ট্রু মানে তারটা কোন দিকে যাইব টুয়ার্ডস দা অরিজিন মানে এই আর ওই দুইটা গ্রাফের কমন পোরশন কই দাঁড়াইলো এই এখন যে দুইটা আছে এই দুইটা কমন পোরশন কই দাঁড়াইছে এই যে জায়গাটা পুরা এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত পুরা তার কমন পোরশন এখন পর্যন্ত পাইছি আমি বাট এখন আরেকটা বাকি এটার পয়েন্ট কি একটা হলো 0,-2 0,-2 মানে -1 -2 এই পয়েন্ট আরেকটা 3,0 মানে এই পয়েন্ট তো আঁকো এটা ডার্ক লাইন তার শেডেড রিজন কোন দিকে যাইব 0 0 পুট করো এই কারণ এই লাইনে তো এই পার্টেরও পাইছে এই পার্টেরও পাইছে এই পার্টের মধ্যে একটা নোন পয়েন্ট 0 0 আছে 0 0 বলে 0 0 less than equals to 6 মানে ট্রু মানে কি দা ট্রু মানে তার শেডেড রিজন কোন দিকে যাইব টুয়ার্ডস দা অরিজিন মানে অরিজিনের দিকে যাইব তো ট্রু হইছে মানে অরিজিনের দিকে যাব ফলস হইলে নিচে দিয়ে গেল না তো এই যা তো তিনটার কমন পোরশন কোন জায়গাটা পাইলে এই যে ছোট ট্রায়াঙ্গেলটা দেখা যায় এই যে কমন পোরশন বুঝা গেল that common shaded region shows the solution of the given inequalities ঠিক আছে। তো আজকে আর অতটুকু থাকুক সামনের দিন জাস্ট 10-12 মিনিটের মিসেলেনিয়াস না 10-12 মিনিট হইতো না একটু বেশি লাগবো মিসেলেনিয়াসটা শেষ হয়ে যাবে ঠিক আছে। নেক্সট ক্লাসে 2-1 দিনের ভিতরে এটা শেষ করে দিলে তোমরা যে সবটি কোয়েশ্চেন সেম ভাবে করতে লাগবো লিখে লিখে না একটা দুটো নিজেতেই করলেও আর বাকি সব গ্রাফ আঁকে দেখিলাও দুই একটা হইছে নি সব তো আর করিয়া লাভ নেই ঠিক আছে। আর লেখার পার্ট তো আমি একটা লেখাই দিছি ওটা দেখলেই হইলো ঠিক আছে বা যে কোনো জায়গাতেই লেখা তো পাইলিবে মেইন আসলে বুঝাটা।